অর্ণবের জন্মদিনটা তো আমি কলকাতাতে আগেই পালন করেছি। ওর কিছু পছন্দের রান্না নিজের মতো করে বানিয়ে ওকে আমি দিয়েছিলাম। তো এটা হচ্ছে আরামবাগে। হ্যাঁ, আমরা বেশ কয়েকদিনের ছুটিতে এসেছি আরামবাগ, তাই শাশুড়ি মায়ের ইচ্ছে হয়েছে ছেলেকে আবার জন্মদিন খাবারটা খাওয়াবে। যেহেতু জন্মদিন হয়ে গেছে এক সপ্তাহ আগে, আর আমরা এক সপ্তাহ পরে এলাম আরামবাগে, সেহেতু শাশুড়ি মায়ের ইচ্ছে হয়েছে ওকে রান্নাবান্না করে খাওয়াবে। তাই হোক, কোনো অসুবিধা নেই। তো সেই মতোই রান্নাবান্না করা হয়েছিল অর্ণবের জন্য। তো আমি শাশুড়ি মাকে কাজে হেল্প করেছিলাম, তো শাশুড়ি মা রান্নাবান্না সব করেছে, আমি কাটাকুটি যেগুলো করতে হয় সেগুলো সব করে দিয়েছি। সেই মুহূর্তে ভিডিও করতে পারিনি, কারণ তখন একটু অসুবিধার মধ্যে ছিলাম। কিন্তু এখন সবটাই দেখাবো যে কী রান্নাবান্না হয়েছে। তো এখানে এখন পাত সাজানো চলছে আমাদের। তো দেখতেই পাচ্ছ 5 রকমের ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা। অন্যবা বেগুনটা একদমই খায় না, বেগুন খেলে ওর নাকি গা কুটকুট করে। আর এখানে ওর মাছ ভাজা, ইলিশ মাছটা ওর জন্য আনা হয়ে যায়, কারণ ইলিশ মাছটা ওর খেতে পছন্দ করেও। আর এখানে হচ্ছে আমড়ার চাটনি, কারণ আমড়ার চাটনিটা ওরও খুব ফেভারিট চাটনি, যার জন্য ওটা করা হয়েছে। তো এখানে আমাদের পাত সাজানো হয়ে গেছে আমার শ্বশুরমশাইয়ের, মানে অর্ণবের বাবার আর অর্ণবের। তো আমাদের তিনজনের এখানে পাত সাজানো হয়ে গেছে। শাশুড়ি মা এখন খাবেন না, একটু পরে খাবেন নাকি, একসাথে খেতে নেই উনি বলছেন, সেজন্য উনি একটু পরে খাবেন বললেন। তো এখানে ছেলেকেও যেভাবে সাজানো হয়েছে আমাকেও কিন্তু সেভাবেই সাজানো হয়েছে। প্রত্যেকটা আইটেম আমাকেও দেওয়া হয়েছে, কোনো কিছু মিস যায়নি। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু, খুব ভালো কিন্তু। তো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো এখানে আমার ভাতের পরিমাণটা একদমই কম হয়েছে, ভাতটা করা হয়নি, কারণ অন্য বললো ভাত রাইস দুটো খাবো না, করলে একটাই করো, সেজন্য রাইসটাই করা হয়েছে। আর আমি আমার বরের পাতটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। থ্যাংক ইউ।